মথি লিখিত সুসমাচারের 21 অধ্যায় 1 থেকে 17 পদ আজকে আমাদের টেক্সট। আমরা আজকে দেখব যে আজকের দিনের যে তাৎপর্য, প্রভু যিশু কেন জেরুজালেমে গিয়েছিলেন, বেশ কিছু তাৎপর্য আছে, সেগুলো আমরা আলোচনা করব। তার আগে আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার বাক্য জীবন্ত কার্য সাধক। পৃথিবীর ইতিহাসে একটি সন্ধিক্ষণে প্রভু তোমার পুত্র যিশুকে তুমি পাঠিয়েছ এবং তোমার পরিকল্পনা অনুযায়ী তিনি আবার সে জেরুজালেমে গমন করেছেন, যেন তার রাজ্য প্রতিষ্ঠা করতে পারেন, বিচার করতে পারেন, তোমার সেই প্রদত্ত সেই বলিদান তিনি সম্পন্ন করতে পারেন। এই বাক্য বোঝা কঠিন প্রভু, কিন্তু তুমি আশীর্বাদ করো, এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমরা জানি যে মথি কে ছিল। মথি ছিল যিশুর একজন শিষ্য, তাই না? তার একটা নাম ছিল লেভি। তিনি এই সুসমাচার যখন লেখেন, লেখার একটা পারপাস আছে। প্রত্যেকটা সুসমাচার, প্রত্যেকটা পুস্তক লেখার একটা কি থাকে, উদ্দেশ্য থাকে। মথিও তিনি সেই তদ্রূপ তিনি লিখেছেন। আর মথি লিখিত সুসমাচারের মূল বিষয় হচ্ছে যিশু হচ্ছেন ইসরায়েলের রাজা। কি? হ্যাঁ, তিনি প্রতিজ্ঞাত মসীহ, তিনি মেসায়া। পুরাতন নিয়মে মসীহ সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, যে দাউদ সন্তান আসবেন, যিনি জিহুদার ঘরে জন্মগ্রহণ করবেন, জিহুদার লাইনের মধ্যে দিয়ে আসবেন, সে কে? রাজা, ইসরায়েলের রাজা, মসীহ। সে ডিক্লারেশন দেওয়ার জন্য আমরা দেখতে পাই তিনি 28টা অধ্যায় লিখেছেন। তিনি বলেছেন প্রথমেই যে যিশুকে ইম্মানুয়েল। জন্মের সময় তিনি ঘোষণা করা হয়েছে তিনি কে? ইম্মানুয়েল। ইম্মানুয়েল শব্দের অর্থ কি? ঈশ্বর আমাদের সহিত, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। প্রত্যেকটা ক্ষেত্রে তিনি প্রমাণ করে দিয়েছেন যে ইম্মানুয়েল, ইম্মানুয়েল, ইম্মানুয়েল। কিভাবে? তিনি এভাবে প্রমাণ করেছেন, যেখানে 2 কি 3 জন যেখানে প্রার্থনা করবে, সেখানে কি কে আছে উপস্থিত? ইম্মানুয়েল। আমরা দেখতে পাই 28 অধ্যায় কি লেখা আছে। শিষ্যদের যিশু বলছেন, তোমরা সমস্ত জগতে কি করো? প্রচার করো, শিষ্য তৈরি করো, বাপ্তিস্ম দেয়া, এবং তোমাদের মনে রাখবা তোমাদের সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তার মানে কি? ইম্মানুয়েল। সেই জন্য মথি লিখিত সুসমাচারে আমরা দেখতে পাই মথি কিভাবে বর্ণনা করেছে। তিনি সুন্দরভাবে যিশুর জন্ম, যিশুর জীবন, যিশুর শিক্ষা, যিশুর অলৌকিক কাজ, যিশুর প্রায়শ্চিত্ত সাধন, ক্রুশে মৃত্যুবরণ, সমস্ত কিছু তিনি কিভাবে করেছেন ডিসিপ্লিনের মধ্য দিয়ে লিখেছেন। আমরা দেখতে পাই আজকে এই আলোচনায় আমরা দেখব যিশু কেন আসলে জেরুজালেমে গেলেন, এই বিশেষ করে পাম সানডে। পাম সানডে শব্দটা কোথা থেকে পাই আমরা বাইবেলে? এখানে লেখা নাই। আবার যদি বিশেষ করে যোহন লিখিত সুসমাচারের 12 অধ্যায় 13 পদ পড়তাম, সেখানে আমরা দেখতে পাই কি খেজুর পাতা বিছিয়ে দিয়েছিল। সেখান থেকে আমরা দেখতে পাই কি পাম সানডের যে শব্দ ঐতিহাসিক, এখান থেকে তারা নিয়েছে। তো আজকে যে আমাদের টেক্সট বিশেষ করে আমরা দেখেছি মথি লিখিত সুসমাচারের 21 অধ্যায় 1 থেকে 17 পদের মধ্যে আমরা দেখবো আজকে। প্রথমত আমাদের মনে রাখতে হবে যিশু জেরুজালেমে কেন আসলেন। মনে রাখতে হবে সেখন কি চলতেছিল, একটা পর্ব। সে পর্বের নাম কি ছিল? নিস্তার পর্ব, উদ্ধার পর্ব, পায়াসবার, খামিহীন রুটির পর্ব। বিভিন্ন নামে আমরা কি করতে পারি? আখ্যায়িত করতে পারি। প্রথমত আমাদের মনে রাখতে হবে যিশু ক্রুশে মারার জন্য কোথায় আসলেন? জেরুজালেমে আসলেন। যিশু বারবার তিনি শিষ্যদের বলে দিচ্ছেন যে আমি জেরুজালেমে যাব, সেখানে মারা যাব, আমি 3য় দিনে কি করব? পুনরুত্থান করব। সেই জন্য আমরা যদি মথিতেই যদি যাই 16 অধ্যায় 24 পদে তিনি বলতেছেন শিষ্যদেরকে আমাকে কি করতে হবে? মরতে হবে। যিশু যখন গালিলের ঠিক উপরে কৈশরিয়া ফিলিপিতে ছিলেন, হরমোন পর্বতের কাছে, আমরা যদি ম্যাপে দেখি তাহলে দেখতে পাবো কি সে কৈশরিয়া ফিলিপি। সেখানে শিষ্যদেরকে তিনি জিজ্ঞাসা করলেন আমি কে? তখন যিশু শিষ্য পিতর বলেছিলেন কি আপনি সে জীবন্ত ঈশ্বরের পুত্র।
এই ডিক্লারেশন করার পরে আমরা দেখতে পাই কি 21 পদ থেকে যদি লক্ষ্য করেন 16 অধ্যায়, সেখানে যিশু বলছে কি, সেই সময় অবধি যিশু আপন শিষ্যদিকে স্পষ্ট বলিতে লাগিলেন যে তাহাকে জেরুজালেমে যাইতে হইবে, প্রাচীন বর্গের প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে ও হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উঠিত হইবে। যিশু বলতেছে জেরুজালেমে কেন যাবেন? মরার জন্য, বলিদান করার জন্য। যখন যিশু এই কথা বলছে, যিশুর পিতর বলতেছে না না না, এ হতে পারে না। কি বলছে? না না, এ হতে পারে না। পরে পরে তখন যিশু বলছে দূর হও শয়তান। কি বলছে? দূর হও শয়তান। কারণ তুমি মানুষের চিন্তা করতেছো, ঈশ্বরের চিন্তা করতেছো না। সেই জন্য আজকে যারা বিশ্বাস করে না যিশু ক্রুশে মারা যাবে, তাদের জন্য ঈশ্বর কি বলতেছেন, যিশু কি বলতেছেন? দূর হও। শুধু প্রথমবার বলে ক্ষান্ত হয় না, দ্বিতীয়বার আমরা দেখতে পাই 17 অধ্যায়। দেখেন 17 অধ্যায় কোথায় লেখা আছে? যিশু আবার বলতেছে আমাকে কি করতে হবে? মরতে হবে। 22 পদে, গালিলে তাহাদের একত্র হইবার সময় যিশু তাহাদের কহিলেন, সম্প্রতি মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন এবং তাহারা তাহাকে বধ করিবে, আর তৃতীয় দিবসে তিনি উঠিবেন। ইহাতে তাহারা অত্যন্ত দুঃখিত হইলেন। দ্বিতীয়বার বলছে। এইবার আমরা দেখতে পাই তৃতীয়বার তিনি বলছেন। আমরা যদি 20 অধ্যায় দেখি, 17 পদে দেখেন লেখা আছে, পরে যখন যিশু জেরুজালেমে যাইতে উদ্যত হইলেন, মানে যিশু যাবে, কোথায় যাচ্ছে? জেরুজালেমের দিকে যাচ্ছে, গালিল থেকে। পরে যখন যিশু জেরুজালেম যাইতে উদ্যত হইলেন, তখন তিনি সে 12 জন শিষ্যকে বিরলে লইয়া গেলেন, আর পথিমধ্যে তাহাদের কহিলেন, দেখো আমরা জেরুজালেমে যাইতেছি, আর মনুষ্যপুত্র প্রধান যাজকদের অধ্যাপকদের হস্তে সমর্পিত হইবেন। তারা তার প্রাণদণ্ড বিধান করিবে, বিদ্রোহ করিবার, কোড়া মারিবার ও খুশি দিবার জন্য পরজাতীয়দের হস্তে তাহাকে সমর্পণ করবে। পরজাতীয় কারা? রোমান দেশাধ্যক্ষ কে ছিল? পিলাত। তার কথা বলছে। আর তিনি তৃতীয় দিবসে উঠিবেন। তিনি 3 বার মথিলিখিত সুসমাচারে দেখলাম যিশু জেরুজালেমে কেন যাবেন? মরার জন্য, মরার জন্য, মরার জন্য। সেই জন্য তিনি যখন জিরিহতে আসলেন, আর জিরিহ ছিল জর্দনের খুব কাছাকাছি, জেরুজালেম থেকে 17 মাইল দূরে। এই জিরিহ সিটি আপনারা জানেন, জিহুসীয় জর্দনের বিশেষ করে পশ্চিম পারে প্রথম যে সিটি তিনি দখল করেছেন, এই সিটির নাম কি? জিরিহ। যে প্রাচীরের চারিদিকে তারা কি করছে? গমনাগমন করছে। প্রাচীর অটোমেটিক কি করেছিল? পড়ে গেছিল, সেই জিরিহ। আর এখানে নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়মের সময়ে হেরদ তার রাজবাড়ি ছিল জেরুজালেমে, কিন্তু এখানে তিনি একটা কি বানাইছেন? উইন্টার হাউস বানাইছেন, শীতকালে একটা বসবাস করার জন্য। সেখান থেকে যিশু আসতেছে জেরুজালেমে। আস্তে আস্তে তিনি বেশ কয়েকটা আশ্চর্য কাজও করেছেন। এর মাঝে আমরা দেখতে পাই কি? শক্কের মন পরিবর্তন। শক্কিয়কে ছিলেন না আপনারা সবাই? যে ছিল একজন কি? ট্যাক্স কালেক্টর। সে কি যখন সে যিশুকে দেখতে চাইল, তখন আমরা দেখতে পাই সে যেহেতু কি ছিল? খাটো ছিল, সে কারণে আমরা দেখতে পাই কি? গাছে উঠলেন। গাছ থেকে যিশুর আত্মীয়তা সেদিন সে করেছিল। এরপর আমরা দেখতে পাই কি? 2 জন অন্ধকে যিশু সুস্থ করেছিলেন। জিরিহ থেকে আসতেছে কোথায়? জিরিহতে। আর তখন আমরা দেখতে পাই কি? 21 অধ্যায় তিনি কোথায় চলে আসলেন? 1 পদে, পরে যখন তার জেরুজালেমের নিকটবর্তী হয়ে জৈতুন পর্বতে বৈঠকি গ্রামে আসিলেন, তখন যিশু 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন। আমাদের মনে রাখতে হবে, এই ঘটনার পিছনে আরো ঘটনা রয়ে গেছে। ঘটনা কি? মনে রাখতে হবে, যিশু সেই সময় কি করেছিলেন? লাসারের বাড়িতে অবস্থান করতেছিলেন। সেই কথা আমরা জানতে পারি কোথায়? 12 অধ্যায় জন 11 অধ্যায় যিশু কি করেছেন? লাসারকে জীবন দিয়েছে।
সেই বাড়িতে অবস্থান করতেছিলেন। এবং অনেক লোক, যেহেতু লাজারকে দেখার জন্য সেই সময় বহুত লোক চলে আসছে কোথায় দেখার জন্য। এবং মনে রাখতে হবে সেই সময় নিস্তার পর্ব চলাকালীন সময় লক্ষ লক্ষ জিহুদি শুধু জেরুজালেমের আশেপাশে থেকে না, চারিদিক থেকে, সমস্ত পৃথিবী থেকে নিস্তার পর্ব পালন করার জন্য কোথায় অবস্থান করতেছিল? জেরুজালেমে। লক্ষ লক্ষ কোরবানি দেওয়া হইতো সেই নিস্তার পর্বের জন্য। এবং নিস্তার পর্ব পালন করার পূর্বে তাদেরকে কি করতে হবে? সূচি হইতে হবে। এরকম একটা অবস্থান চলতেছিল যখন আমরা দেখতে পাই জেরুজালেমে যিশু হাজির হচ্ছেন। আর তিনি লাজারের বাড়িতে ছিলেন। লাজারের 2 বোন ছিল, মার্থা এবং মরিয়ম। তারা যিশুর আতিথেয়তা করছে তাদেরকে। সেই সময় আমরা দেখতে পাই কি প্রথম কারণ জেরুজালেমে আসার কারণটা কি? যিশু ক্রুশে মারা যাওয়ার জন্য আসছেন। যাই জন্য কি খ্রিস্ট ধর্মের মূল বিষয় কি? যিশু শুধু মারা গেছেন বিশ্বাস করলে চলে না। কিসের জন্য মারা গেছেন? আমার পাপের জন্য। যে জায়গায় আমার মরার কথা ছিল, যিশু সেই জায়গায় মরণ ভোগ করেছেন, পাপী বলে সম্বোধিত হয়েছেন। সেই জন্য যিশু আজকে কোথায়? পাম সানডেতে মরার জন্য, ক্রুশে আমার জন্য মৃত্যুবরণ করার জন্য কোথায় আসলেন? জেরুজালেমে আসছেন। দ্বিতীয় কারণ যিশু কেন জেরুজালেমে আসলেন? ভাববাণী পূর্ণতা দেওয়ার জন্য। আমরা যদি দেখি 4 পদে, 3 পদ থেকেই পট করবো আমরা। আর যদি কেউ তোমাদের কিছু বলে, অর্থাৎ তিনি যে গাধা জোগাড় করেছিলেন সে কাহিনী আমরা জানি। তিনি তার শিষ্যদের বলেছিলেন, তোমরা গিয়ে যাও অমুক জায়গা থেকে গাধা এবং গাধার বাচ্চা নিয়ে আসো। 2টা কিন্তু আমরা জানি। অন্য সুসমাচারে লেখা আছে, যখন তারা জিজ্ঞেস করতেছিল আমার প্রভুর দরকার আছে, কেন খুলতেছ? বলছিল কি প্রভুর প্রয়োজন আছে। তা নিয়ে আসলো। এবং আমরা সেখানে দেখতে পাই কি কিসের জন্য? ভাববাণী পূর্ণতার জন্য, যেটা লেখা আছে 5 পদে। এই ভাববাণী কোথায় লেখা আছে? আপনি যে পাদটিকায় দেখেন বাইবেলের নিচে লেখা আছে সখরীয় 9 লেখা আছে না পাদটিকায়? 21 অধ্যায় 5 পদ সখরীয় 9 পাদটিকে গেলে অবশ্যই লক্ষ্য করবেন। সেখানে বলা আছে কি, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদশী, গর্ধবের উপরে উপবিষ্ট এবং শাবকের গর্ধব বৎসের উপরে উপবিষ্ট। পরে ওই শিষ্যরা গিয়া যিশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, গর্ধবীকে শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পাতিয়া দিল এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। ঠিক আছে। দ্বিতীয়ত কি? ভাববাণী পূর্ণতা। যারা রাজা হিসেবে প্রবেশ করত জেরুজালেমে, তারা কি কোথায় যাইত? ঘোড়ায়। কোথায় যাইতো? কি দিয়ে যাইত? ঘোড়া। আমরা যদি ইতিহাসে লক্ষ্য করে দেখি, প্রথমত আমাদের লক্ষ্য রাখতে হবে ওই সময় তারা এই কাজটা কেন করতেছিল। 168 খ্রিস্ট পূর্বাব্দে আপনারা জানেন, যখন গ্রিকরা শাসন করতেছিল, অ্যান্টিওখাস নামে একজন ছিল যিনি গ্রিক শাসনকর্তা ছিল। তিনি কি করেছেন? তিনি এসে কি করেন? জেরুজালেম মন্দিরে শূকর কোরবানি দিল, বলিদান। কি দিছে? কোরবানি শূকর। আর শূকর ছিল জিহুদের জন্য সবচেয়ে বেশি কি যোগ্য? ঘৃণিত কাজ, অসুচি। সেটাই সে কোথায় কোরবানি দিল? বলিদান জেরুজালেম মন্দিরে। শুধু তাই নয়, তিনি করেছে ব্রুটাল হোলসে, পতিতালয়। কোথায়? জেরুজালেম মন্দিরে। যখন এভাবে চলতেছিল, আর সেই সময় মাক্কাবিরা চলে আসলো, রিভোল্ট করলো, তারা বিদ্রোহ করলো। মাক্কাবি যারা জিহুদি ছিল, একজনের নাম ছিল জিহুদা মাক্কাবি। তিনি কি করলেন? সেখানে এগুলো ধ্বংস করছে। তখন আমরা দেখতে পাই তিনি কিসের বেশে ঢুকলেন? ঘোড়া দিয়ে ঢুকলেন, বিজয়ের বেশে জেরুজালেমে।
তখন তারা এই গান, বিশেষ করে গীতসঙ্গীতে 118 গান গাইতেছিল। হোসান্না, হোসান্না। হোসান্না শব্দের অর্থ কি? এখন আমাদের কি দাও? পরিত্রাণ দাও, মুক্ত করো। এই জন্য গাইতেছিল। 9 পদে দেখেন, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন ঊর্ধ্বলোকে, হোসান্না। কোথা থেকে নিচে? গীতসংহিতা থেকে। তো সেই জন্য কি তারা এই গান গাইতেছিল। এই গান আগেও তারা গাইছে। কখন গাইছে? মাক্কাবীদের সময়। তারা মনে করছে কি এখন এই সময় যেহেতু জিহুদা মাক্কাবী যেভাবে দেশকে স্বাধীন করেছিল, সেই কারণে সেই দিন জিহুদিরা, যারা লাখ লাখ জিহুদি অবস্থান করতেছিল জেরুজালেমে, তারা চাইতেছিল কি সেই সময় কারা ক্ষমতায়? রোমানরা। আর বিশেষ করে এইসব পর্বের সময় পিলাত কোথায় অবস্থান করতো? জেরুজালেমে। কেন? তার আসল বাড়ি কোথায় ছিল? তিনি অবস্থান, তার কোয়ার্টার ছিল কৈশরিয়াতে, ভূমধ্য সাগরের তীরে। সেখান থেকে এই পর্ব পালন করার জন্য জিহুদিরা এসে কি করতে পারে? স্বাধীনতার যুদ্ধ যাইতে পারে। সেই জন্য এক্সট্রা সেফটির জন্য এক্সট্রা সৈন্যবাহিনী নিয়ে তারা কোথায় অবস্থান করত? জেরুজালেমে। আর তারা মনে করেছিল জিহুদিরা সেদিনকে যেই লোক কি করতে পারে? আমাদেরকে মুক্ত করতে পারে। এই সেই লোক যে মৃত্যুকে জীবন দিয়েছে, লাশারকে জীবন দিয়েছে, তারই কোয়ালিফিকেশন আছে কি হওয়ার জন্য? আমাদের মসীহ হওয়ার জন্য। এই সেই লোক যে আশ্চর্য কাজ করেছে, সেই কি করতে পারে? আমাদেরকে বন্দিত্ব থেকে রক্ষা করতে পারে। এই জন্য তাকে কি দিল? তপধ্বনি দিল। আপনারা জানেন বাংলাদেশে যে কোনো দেশে যদি কোনো প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ ঢুকে কি দিতে হয়? লাল গালিচা সম্বর্ধনা। তারা তাই করছে। সেই জন্য তারা সমর্পণ করছে নিজেকে। তাদের যা কিছু ছিল সমস্ত কিছু দিয়ে তারা কি করলো? খেজুর পাতা থেকে শুরু করে, খেজুর পাতা ব্যবহৃত হচ্ছে সেই সময় স্টেট আইডেন্টি হিসাবে, দেশের পরিচয় হিসেবে। সেই জন্য তারা ব্যবহার করতো কি? খেজুর পাতা। এবং তাদের যা যা ছিল সমস্ত কিছু তারা যিশুর সে লাল গালিচা দিল। কেন? এই জন্যই যা যিশুর কাছে তারা নিজেকে সমর্পণ করলো। এই জন্যই আমি তোমাকে রাজা বলে কি করছি? স্বীকার করছি, তুমি আমাদের মসীহ, সে প্রতিজ্ঞাত মসীহ। সেই জন্য তারা বলতেছিল। সেই জন্যই আমরা দেখি কি এই যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, যিশু ঘোড়ায় চড়ে মিলিটারি হিসেবে যায় না। তিনি যুদ্ধের মধ্য দিয়ে তার রাজত্ব প্রতিষ্ঠিত না। আর যিশু বলতেছিল, যখন তার বিচার কার্যক্রম চলতেছিল, পিলাতকে তিনি পরিষ্কার বলে দিয়েছিল কি এই জগৎ আমার কি না? রাজ্য না। এই জগৎ যদি আমার রাজ্য হইতো, আমার যারা অনুসারী ছিল তারা কি করত? যুদ্ধ করত। তিনি একথা পরিষ্কার বিচারের সময় বলে দিয়েছিলেন পিলাতকে। আর তিনি নম্রতায় গাধায় চড়ে তিনি কি করলেন? প্রবেশ করলেন। আমরা দেখতে পাই গাধার সাথে অনেক অনেক গাধার কাহিনী আছে বাইবেলে। গাধা নম্র, গাধার লম্বা লম্বা কি আছে? কান আছে। মানে কি? ঈশ্বর দুইটা লম্বা লম্বা কান দিয়েছে গাধারে, কারণ আছে কি? অনেক দূর থেকে স্মেল নিতে পারে, শুনতে পারে অনেক কিছু। এই জন্য ঈশ্বর গাধারে দুইটা কি দিলেন? বড় বড় দিলেন। তারপর আমরা দেখতে পাই আরো ভাবানি আছে বাইবেলে। আমরা যদি যিশুর সম্পর্কে গাধার যে সম্পর্ক আমরা দেখতে পাই, কোথায় লেখা আছে? আমরা আদি পুস্তক দেখি 49 অধ্যায়, আমাদের যাওয়া উচিত। যাকব তিনি এই ভবিষ্যৎবাণী করতেছেন গাধা সম্পর্কে। আদি পুস্তক 49 অধ্যায়। গাধা সম্পর্কে যিশুর সাথে যে সম্পর্ক, এটা আজকের ইতিহাস না, অনেক আগের ইতিহাস। এই আদি পুস্তকে যাইতে হবে। আদি পুস্তকে বিশেষ করে দেখেন 10 পদে লেখা আছে, জিহুদা হইতে রাজদণ্ড যাইবে না। 10 পদ। তার চরণ যুগলের মধ্যে বিচারদণ্ড যাইবে না, যে পর্যন্ত শিলো না আইসেন। এই শিলো কেডা? যিশু।
মসীহ যার অধিকার আছে, জাতিগণ তাহারই অধীনতা স্বীকার করিবে। পরে লক্ষ্য করে দেখেন 11 পদে, সে দ্রাক্ষালতা আপন গর্ধ বাঁধিবে। দ্রাক্ষালতা মনে রাখতে হবে রক্তের প্রতীক। কিসের প্রতীক? বাইবেলে কিসের প্রতীক? দ্রাক্ষালতা, স্বয়ং যিশু এবং রক্ত। উত্তম দ্রাক্ষালতায় আপন অশ্বতর শাবক বাঁধিবে। সে দ্রাক্ষারসে আপন পরিচ্ছদ কাছিয়াছে। দ্রাক্ষারস আমি বলছি বাইবেলে কিসের প্রতীক? রক্ত। এই জন্য যিশু যখন শেষ শিষ্যদের নিয়ে বসেছিলেন, কি নিয়ে বসছে? দ্রাক্ষারস। এবং তাদেরকে স্মরণ করে দিতেছিল কি, দ্রাক্ষারস আমার রক্তের নিয়ম। তারপর বলছি কি, দ্রাক্ষার রক্তে আপন কাপড় কাছিয়াছে, অর্থাৎ যিশুর রক্তে আমরা কি করি? পরিষ্কার। সেজন্য এই যে কিভাবে জিহুদা তিনিও ভাওবাদী হিসেবে তিনি কি করতেছিলেন, সমস্ত সন্তানদের কি করতেছিল? আশীর্বাদ এবং কি হবে তাদের জীবনে। আমরা জানি পরিষ্কার এইসব কাহিনীগুলো যিশুর জীবনে কি হয়েছে, মিলে গেছে। প্রথমে দেখেছি জিহুদা হইতে রাজদণ্ড দেবে না, অর্থাৎ দেখতে পাই জিহুদার মধ্যে দিয়ে সমস্ত রাজা। দাউদ কোথা থেকে আসছে? জিহুদার মধ্য দিয়ে। যিশু কোন বংশে আসছেন? জিহুদার মধ্য দিয়ে। যিশুর যে পালক পিতা জিহুদা, তার মাও ছিল মরিয়ম, কোন বংশ? জিহুদা। সেই জন্য আমরা দেখতে পাই তিনি গাধায় চড়ে জেরুজালেমে প্রবেশ করলেন ভাববাণী পূর্ণ করার জন্য। অর্থাৎ বাইবেলে যত ভাববাণী আছে, যত বাক্য আছে, সমস্ত কিছু কি আমাদের জন্য বিশ্বাসযোগ্য। যারা বলে বাইবেল পরিবর্তন হয়ে গেছে, বাইবেল বিকৃত হয়ে গেছে, তারা এখনো কি অবিশ্বাসের অন্ধকার যুগে বসবাস করছে। সেজন্য বাইবেলে যা লেখা আছে বেশিরভাগ ভবিষ্যৎবাণী কি হয়েছে? পূর্ণ হয়েছে। আরো কিছু কিছু আছে যেগুলো পূর্ণ হচ্ছে, এবং আরো কিছু কিছু আছে যেগুলো ভবিষ্যতে কি হবে? পূর্ণ হবে। সেই জন্য বাইবেল ঈশ্বরের বাক্য, এর উপরে আমরা সবসময় কি করতে পারবো? নির্ভর করতে পারি, প্রত্যেকটা কথা দাড়ি কমা সহ। তৃতীয়ত, প্রথমে দেখেছি কি, যিশু জেরুজালেম আসেন মরার জন্য, ক্রুশে আমাদের পাপের জন্য মরার জন্য। দ্বিতীয়ত দেখলাম কি, ভাববাণী পূর্ণ করার জন্য। তৃতীয়ত, মন্দিরের বিচার করার জন্য। কি করবে যিশু? মন্দিরের বিচার। 10 পদ থেকে দেখি, আর তিনি জেরুজালেমে প্রবেশ করে নগরময় হুলস্থুল পড়িয়া গেল। সকলে কহিল, উনি কি? পরে যিশু ঈশ্বরের ধর্মধামে প্রবেশ করিলেন এবং যত লোক ধর্মধামে ক্রয় বিক্রয় করিতেছিল সেই সকলকে বাহির করিয়া দিলেন। পোদ্দারদের মেজ ও যারা কপট বিক্রয় করিতেছিল তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন। আর তাহাদিকে কহিলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনা গৃহ বলে আখ্যাত হইবে। কোথা থেকে কোটেশন নিচ্ছে এটা? দেখেন আপনারা, জিরুমিয় 7 অধ্যায় থেকে 21 অধ্যায় 13 পদের কোটেশন দেখেন নিচে। কোথা থেকে নিছে? জিরুমিয় 7 অধ্যায় 11 পদ থেকে। আমার গৃহ প্রার্থনা গৃহ বলে আখ্যাত হইবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণে গহ্বর করিয়া তুলেছ। যিশু কেন জেরুজালেমে ঢুকছে? মন্দির অপবিত্র হয়ে গেছে। যখন জিরুমীয় ভবিষ্যৎবাণী করতেছিল জেরুজালেমের বিরুদ্ধে 7 অধ্যায়, তার কনটেক্সটটা কি? জেরুজালেমে যে মন্দির আছে, সলোমনের মন্দির, ঈশ্বর কি করবেন? ধ্বংস করে দিবেন। তোমরা যে মন্দির নিয়ে লম্ফ ঝম্প করছো, যে মন্দির নিয়ে তোমরা ঈশ্বরের কীর্তিত্বর নাম বলছো, সে মন্দির কি করেছো? তোমরা অপবিত্র করেছো, ব্যবসার জায়গা করে ফেলেছো। সেই সময় মন্দির কন্ট্রোল করতো কারা? রোমান গভর্নমেন্ট। সেখানে কি করতেছিল, যে পরজাতিদের যে কোর্ট ছিল মন্দিরের মধ্যে, এই মন্দির মনে রাখবেন সলোমনের মন্দির না। এই মন্দির কে বানাইছে? মহান হেরত। পরজাতির যে কোর্ট ছিল, পরজাতিরা কিন্তু মেন মন্দিরে ঢুকতে পারত না। এদের জন্য কিছু আলাদা ব্যবস্থা ছিল। পরজাতীয় কোর্ট, জেন্টাইল কোর্ট ছিল, তা আলাদা। সেখানে তারা যখন আসতো তখন মন্দিরে ট্যাক্স দিতে হইত। এই ট্যাক্স দিতে হইলে রোমান মুদ্রা দিলে চলবে না। কি করতে হবে? চেঞ্জ করে দিতে হবে। এতে করে কি, সাধারণ মানুষদের কাছ থেকে তারা ব্যবসা করে বেশি বেশি কমিশন খাইত।
তারপরে এইসব পশু, লক্ষ লক্ষ পশু বিক্রি হইতেছিল এবং মানুষ নিরুপায় হইয়া অতি মূল্য দিয়ে এইসব পশু কি করত? কিনত। এবং পাশে যেখানে প্রার্থনার গৃহ, সে প্রার্থনার গৃহে কি হয়েছে আজকে? ধ্বংস। জিরোমে যেভাবে বলেছিলেন মন্দির ধ্বংস হয়ে যাবে, ঠিক তদ্রূপ আমরা দেখতে পাই যে যিশু এখানে আসছে এজ এ ভাওবাদী হিসেবে। এই মন্দির কি হবে? ধ্বংস হবে। জিরেমিয়া যখন কথা বলতেছিল তখন জেরুজালেমের লোকজন সাবধান, এরকম বাজে কথা বলবে না, বাজে মন্তব্য করবে না, অভিশাপের কথা বলবে না, কারণ এই মন্দিরকে ঈশ্বর কি করেছেন? আশীর্বাদ করেছেন। ঈশ্বরের উপস্থিত ছিল, সলোমন যখন ছিল, এবং সলোমন বলেছিল কি, যেখানে এই মুখে প্রার্থনা করবে ঈশ্বর প্রার্থনার উত্তর দিবেন, তারা খুব ভালো জানতো। কিন্তু আমরা দেখতে পাই যখন তারা পাপ করলো, অসুচি করলো, সে মন্দির ঈশ্বর ধ্বংস করে দিলেন। নবুকদনেছরের সময়ে 597 খ্রিস্টপূর্বাব্দে সেই মন্দির বাবিলনরা কি করে দিল? আগুনে পুড়াইয়া শেষ করে দিচ্ছে। যে মন্দির যিশু এখানে সে বিচারের কথা ঘোষণা করছে, যে মন্দির প্রার্থনার জায়গা, যে মন্দির আরাধনার জায়গা, যে মন্দির ঈশ্বরের গৌরব করার জায়গা, সেই মন্দির কি হয়েছে? আজকে অসুচি হয়েছে, ধ্বংস হয়ে যাবে। সে কারণে আমরা দেখতে পাই কি 70 খ্রিস্টাব্দে এই মন্দির, এত সুন্দর মন্দির, সে মন্দিরেও রোমানদের সেই সময় সেনাপতি ছিল টাইটাস, তিনি আসলেন এবং আগুনে পোড়াইয়া দিলেন। আর তখন ওই মন্দিরের যে স্বর্ণগুলো ছিল সেগুলা গলে গলে পড়তেছিল। শুধু তাই নয়, 66 খ্রিস্টাব্দ থেকে 77 খ্রিস্টাব্দ পর্যন্ত জিহুদীদেরকে চরমভাবে মায় এবং হত্যা করা হয়েছে, পাখির মতো মারা হয়েছে 10 বছর, কারণ তারা বিদ্রোহ করেছে। এই জন্য কি, মন্দিরের পবিত্রতা যখন নষ্ট হয় তখন ঈশ্বর কি করে ধ্বংস করে দেয়। আজকেও এই শিক্ষা খ্রিস্টানদের জন্য প্রযোজ্য। যেসব মন্ডলী আজকে ঈশ্বরের নামে যেসব ভাওতাবাদী চলছে, যেসব ভ্রান্ত শিক্ষা চলছে, যে করাপশন চলছে, সমস্ত কিছু ঈশ্বর কি করবেন? বিচার করবেন। এই বাণী শুধু জিহুদীদের জন্য প্রযোজ্য না, আজকে প্রযোজ্য খ্রিস্টানদের জন্য। যেসব মন্ডলীতে আজকে ঈশ্বরের নাম কীর্তিত হয় না, যে মন্ডলীর মধ্য দিয়ে খ্রিস্টের নাম উচ্চারিত হয় না সঠিকভাবে, সেই মন্ডলী কি করবেন? তিনি ধ্বংস করে দেবেন, তিনি ধ্বংস করবেন। এই জন্য বিচারের বাণী যিশু এখানে কি করছেন? ঘোষণা করতেছে। এই জন্য তিনি ক্লিন করছেন। পরবর্তীতে আমরা দেখতে পাই কি আর একটা প্রবলেম, চতুর্থ প্রবলেম কি? প্রশংসা নিয়ে, আরাধনা নিয়ে। প্রথম আমরা দেখেছি যিশু কেন আসলেন জেরুজালেমে? মরার জন্য। দ্বিতীয়ত কেন? ভাবানী পূর্ণ করার জন্য। তৃতীয়ত কেন আসলেন? মন্দিরের বিরুদ্ধে বিচার ঘোষণা করার জন্য। এবং চতুর্থত তিনি আরাধনার বিরুদ্ধে ঘোষণা করছেন। সেটা দেখেন লক্ষ্য করে। আর পরে 14 পদে, অন্ধেরা খঞ্জেরা ধর্মধামে তাহার নিকটে আসিল, আর তিনি তাহাদিকে সুস্থ করিলেন। কিন্তু প্রধান যাজকগণ অধ্যাপকেরা তাহার কৃত আশ্চর্য ক্রিয়া সকল দেখিয়া, আর যে বালকেরা হোসান্না দাউদ সন্তান বলে ধর্মধামে চেঁচাইতেছিল, তাহাকে দেখিয়া রুষ্ট হইল। কেন রুষ্ট হয়েছে? এই যে ধর্মীয় লিডাররা, কারণ তারা ঈশ্বরের প্রশংসা করতেছিল, যিশুর প্রশংসা করতেছিল, এবং তারা মনে করছে যে ঈশ্বর নিন্দা করছে। বালকেরা কি করতেছে? ব্লাসফেমি করতেছে। এই জন্য বলতেছে, অন্য সুসমাচারে শিষ্যদের বলতেছে কি, চুপ করো। আর যিশু তখন কি বলেছিল? এরা যদি চুপ করে তাহলে পাথরগুলা কি করবে? চিৎকার করে উঠবে। আজকেও মন্ডলীতে অনেক জায়গায় আরাধনা করতে দেয় না, অনেক নতুন নতুন গান উচ্চারণ করতে দেয় না। সেই বালকেরা সেদিন ঈশ্বরের প্রশংসা করতেছিল, নতুন গান গাইতেছিল, আরাধনা প্রশংসা করতেছিল। স্টপ ইট, এই কথা বলতেছে। আজকে অনেক চার্চে আপনি আরাধনা করতে দিবেন না। অনেক যারা আছে, যারা পুরাতন লোক আছে, তারা এইভাবে গান গাইলে চলবে না, তোমাকে এইভাবে গাইতে হবে। আরাধনা স্টপ করতে চায়, গান গাইতে দেব না, প্রশংসা করতে দেব না। তাদের জন্য এই বিচার। তখন যিশু বলছেন কি 16 পদে,
তাহাকে কহিল, শুনিতেছ ইহারা কি বলিতেছে? যিশু তাকে কহিলেন, হ্যাঁ, তোমরা কি পাঠ করো নাই যে তুমি শিশু দুগ্ধ প্রসবে মুখ স্তব সম্পন্ন করিয়াছ? এইটা তিনি কোটেশন কোথা থেকে দিলেন? গীতসংহিতা 8 অধ্যায় 2 পদ থেকে যিশু কোটেশন দিছে। যিশু এখানে বুঝাইছে এই বালকেরা যদি প্রশংসা করে থাকে, শিশুদের মধ্যে দিয়ে প্রশংসা করতে বাধ্য ঈশ্বর। শিশুরা যদি প্রশংসা করে, বালকেরা করবে না কেন? সেজন্য যাজকদের বিরুদ্ধে আরেকটা বিচার ঈশ্বর যিশু ঘোষণা করেছেন, সেটা কি? আরাধনা। আরাধনা করতে দিবে না। আর নতুন নিয়মের আরাধনার সিস্টেম কি? যিশু ডিক্লেয়ার করেছে, যখন তোমরা আরাধনা করবা সত্যে এবং আত্মায় পিতা ঈশ্বরের ভজনা করতে হবে, সে কথা বলছে। সেই জন্য কি কখনো খ্রিস্ট ভক্তদের অন্য খ্রিস্টানদেরকে কখনো নিজের লোক নিজের বাধায় দাঁড়াইছে। এখানে তারা চার্চ লিডার, তারা বাধায় দাঁড়াইছে যেন প্রশংসা করতে না পারে। আজ তো দেখেন অনেক লোক আছে, মন্ডলীর যারা লিডার আছে, তারা কি করতে দিবে না? ঈশ্বরের সঠিকভাবে প্রশংসা করতে দিবে না। তাদের জন্য অবিচার আছে আজকে। সেজন্য আজকে এই বিজয় দিনে, বিশেষ করে পাম সানডে আমরা পালন করতে আসছি আজকে, তাই না? আমরা দেখি যে ঐতিহাসিক প্রেক্ষাপট, যিশু প্রথমে জেরুজালেমে আসতেছেন। কেন? আমার জন্য, মরার জন্য আসছে। যারা বিশ্বাস করে না যিশু ক্রুশে মারা গেছে, তাদের জন্য আমরা জানি কি অপেক্ষা করতেছে। দ্বিতীয়ত আমরা দেখেছি যিশু রাজার বেশে সেই জেরুজালেমে, সিটি অফ গড, ঈশ্বরের যে নগরী, সেখানে তিনি প্রবেশ করেছেন গর্ধব শাবকে শান্তির বার্তা নিয়ে। তিনি অস্ত্র নিয়ে তার রাজ্য কি করে নাই? প্রতিষ্ঠা করে নাই। আর এখন বর্তমানে বিলিয়ন বিলিয়ন তার ফলোয়ার। আজকেও যিশু ঘোষণা করতেছে, অস্ত্র দিয়ে নয়, কিন্তু শান্তির মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে তোমার রাজ্য কি করো? প্রতিষ্ঠা করো, প্রভুর কাজ করো। অস্ত্র দিয়ে নয়, ঘৃণা দিয়ে নয়। আমি তৃতীয়তে দেখছি মন্দির, মানে আজকে চার্চ যদি অসুচি হয়, যিশু কি করবেন? বিচার করবেন। আমরা 2টা প্রমাণ দেখেছি। জেরুজালেমের সলোমনের মন্দির ব্যাবিল দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। দ্বিতীয় যে মন্দির, হারদের মন্দির, সেটাও ধ্বংস হয়েছে 70 খ্রিস্টাব্দে টাইটাসের মধ্য দিয়ে। সেজন্য আজকে খ্রিস্টীয় মন্ডলীর যেসব করাপশন আছে, এটা সজোরে ধ্বংস করতে হবে খ্রিস্ট ভক্তদের। না যিশু মন্দির ঈশ্বর কি করবেন? ধ্বংস করে দিবেন। তারপরে আমরা দেখেছি শেষে যে কি প্রশংসার বাধা। বালকরা যিশুর প্রশংসা করতেছিল, তারা রুষ্ট, তারা মনে করতেছে ব্লাসফেমি করতেছে, ঈশ্বরের গৌরব করতে দেবে না। আজকে অনেক লোক আছে ঈশ্বর গৌরব করতে দেবে না, প্রশংসা করতে দেবে না, তাদের জন্য এই বিচার। সেই জন্য 4টি পয়েন্ট আমরা দেখেছি আজকে, যে যিশু জেরুজালেমে প্রবেশ করেছে। সেজন্য সেই দিন শুধু ঐতিহাসিক দিন না, আজকে আমাদের এই প্রতিদিনের সাথে সংযুক্ত। আমরা যেন প্রতিদিন স্বীকার করি যিশু আমার পাপের জন্য মারা গেছেন। আমরা যেন সবসময় স্বীকার করি পবিত্র বাইবেল সত্য, বিশ্বাসযোগ্য, এখনো মানুষ আশীর্বাদ পায়। তৃতীয়ত, মন্দির পবিত্র রাখতে হবে আমাদের জীবন দিয়ে, করাপশনের মধ্যে দিয়ে নয়। এবং চতুর্থ, প্রতিদিন আমরা যেন ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয়ে আমরা ঈশ্বরের প্রশংসা গৌরব করি, কে যেন কি করতে পারে? বাধা না হবে। এই 4টি প্রয়োগ আমরা যেন প্রতিদিন করতে করতে আজকে বিশেষ করে তালপত্র রবিবার পাম সানডের তাৎপর্য ঈশ্বরের কাছে গচ্ছিত রেখে আশীর্বাদ সঙ্গে দিয়ে দিয়েছিল। ঈশ্বরের ক্ষুদ্র বাক্যের মধ্যে দিয়ে সবাইকে আশীর্বাদ করে।